আমাদের ওয়েব স্ক্রেপিং এর যে বাকি যেই আহ, তথ্যগুলা, সেই তথ্যগুলো আমরা আসলে কিভাবে নিতে পারি সেই জিনিসগুলাই দেখবো। তো এটা আমার সেভ করা ছিল না। এটা ধরেন আমার একটা প্রজেক্ট করা ছিল, এর এর মাঝখান থেকে ক্লায়েন্ট আমাকে যে রিকোয়ারমেন্টটা আরো দিবে, কারণ আমরা তো এই যে কোম্পানি ফান্ডামেন্টাল গুলো আপনাদেরকে দেখাইছি না, যে একটা কোম্পানির কয় ধরনের ফান্ডামেন্টাল থাকতে পারে, কয় ধরনের থাকে বলেন তো কেউ একজন। একটা কোম্পানির কয় ধরনের ফান্ডামেন্টাল থাকে একটু বলেন। কি এগুলো আলোচনা করি নাই আমি? স্যার 13টা হবে। হ্যাঁ, 13টা 13টা হবে। স্যার। তাহলে এটা বলতে পারেন না কেন আপনারা? এই অবস্থা হইলে হবে স্যার? বলেন তো এটি, এগুলো আলোচনা করছি কিনা একটু বলেন। করছেন স্যার। জি হ্যাঁ, তো স্যার, এই 13টা যদি স্যার। বলতে না পারেন তাহলে হবে? তো ধরেন এখন আমরা বাকি তথ্যগুলা কত সহজে এখন বের করে ফেলবো একটু দেখেন ম্যাজিকটা। এই 13টা জিনিস আমরা কেমনে বের করবো একটু দেখেন। এখন ধরেন এগুলা তো আমরা স্ক্র্যাপিং করে সহজে বের করতে পারি। এখানে হচ্ছে কোম্পানি নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট, ফাইন। আর হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াটা ম্যানুয়ালিও বের করতে পারি, সেটাও আমরা দেখছি। এখন হচ্ছে আমাদের স্যার, একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার, ওই রিভিউ যেগুলো থাকে 4 স্টার, 5 স্টার, 3 স্টার, এগুলো কি ওয়েব স্ক্র্যাপার দিয়ে দেখার কোনো উপায় আছে, নাকি এগুলো ম্যানুয়ালি করতে হবে? রিভিউ তো আমাদের ওয়েব স্ক্রিপিং এর সাথে চলে আসে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। এক্সেল শিটে ঢোকেন তো একটু। বলেন কি এক্সেল সমস্যা? এক্সেল শিটটাতে ঢোকেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ বলেন। স্যার অ্যাড্রেস আছে না, অ্যাড্রেস আর স্টেট, ওইগুলো ভাঙতে গেলে ওয়েবসাইটটা পরে মানে ডান সাইডে যেটা থাকে ওটা ডিলিট হয়ে যায়, খুঁজে পাই না। কি ডিলিট হয়ে যায়? এই ওয়েবসাইট? হ্যাঁ, ওটা আর পাই না এগুলো ভাঙলে মানে। ওয়েবসাইট ই- অবশ্যই কেন ডিলিট হবে? এই যে ওয়েবসাইট, আমরা এখান থেকে কোথায় যাই? কমা পর্যন্ত যদি ভাঙ্গি, এখান থেকে আমরা যাই হ্যাঁ, হচ্ছে জি স্যার। ডাটাতে। জি ডাটাতে স্যার, হচ্ছে আমরা এখান থেকে যাই কোথায়? টেক্সট টু টেক্সট কলাম। কলামে। টেক্সট টু কল। টেক্সট কলাম থেকে নেক্সট, নেক্সট থেকে হচ্ছে কমা। জি স্যার। হ্যাঁ, কমা থেকে হচ্ছে নেক্সট, নেক্সট থেকে নেক্সট, হচ্ছে ফিনিশ। ফিনিশ। ওকে। হ্যাঁ। জি স্যার। এ- এখন কই আমার ওয়েবসাইট? তো এখানে থাকবোই অবশ্যই, থাকার তো কথা। ওয়েবসাইট কোথায়? স্যার, একটা কলাম এড করে নিলে মনে হয় ওয়েবসাইট গুলো ডিলিট হয় না। সম্ভবত হ্যাঁ, তাইলে সেটাই হবে। তাহলে এখান থেকে আগে একটা কলাম অ্যাড করে নিন। জি স্যার। দেখি আমরা একটু ট্রাই করে দেখি। এখান থেকে আমরা একটা কলাম অ্যাড করে এই যে ইনসার্টে ক্লিক করি। ও, স্যার এই সাইডে হবে। insert। এখন করি হ্যাঁ। এগুলা তো হচ্ছে এই ধরনের প্রবলেম গুলাতে যখন ফেস করবেন, যেমন উনি এখন আমার ইনস্ট্যান্ট বলে দিছে স্যার একটা কলাম এড করলে মনে হবে, এরকম তো ইনস্ট্যান্ট বুদ্ধিগুলো আপনারাও খাটাইতে পারেন তাই না? এরকম ইনস্ট্যান্ট বুদ্ধিগুলো আপনারা খাটাইতে পারেন না? হ্যাঁ, করে তো দেখতে পারেন, তখন তো আমাকে বলতে পারেন যে স্যার এটা করছি, এটা কোথায়, এটা তো আসলে চলে যাচ্ছে, কারণ কি? স্যার, আরেকটা কলাম এড করতে হবে মনে হয়, যে ওখানে স্যার ওই যে এখানে আরেকটা। একটা ভাঙ্গা এসে গেছে না? জি জি জি। আরেকটা কলাম এড করি, ওকে, ফাইন, ইনসার্ট এখন করি। এখন হবে না আশা করি সমস্যাটা। এখান থেকে আমরা যাই ডাটায়, ডাটা থেকে যাই আমরা হচ্ছে টেক্সট টু কলাম, টেক্সট টু কলাম থেকে যাব নেক্সট, নেক্সট থেকে হচ্ছে কমা, কমা থেকে নেক্সট, নেক্সট থেকে ফিনিশ। এখন আর দেখা যায়, এখন আর এখান থেকে এটা হচ্ছে না। তার মানে কি দুইটা কলাম এড কলাম করছি, এড করে কারণ এই নিতে যে হবে। এখানে মাঝখান দিয়ে একটা ভেজাল করে দিছে এই জন্য। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখন আমরা দেখবো যে আমাদের বাকি স্যার ফান্ডামেন্টাল গুলো কিভাবে বের করবো, স্যার বলেন। আমার একটা কথা ছিল। স্যার এই এক্সেল শিটটা কি আগে থেকে লেখা রেডি রাখতে হবে, নাকি ও নিজে নিজে অটো চলে যাবে একটা দিকে? এক্সেল শিটটা আগে কি যে কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, এগুলো আগে লেখা রেডি রাখতে হবে, নাকি এক্সেল শিটে অটোমেটিক চলে যাবে? আমরা কি এগুলো কিছু লিখছিলাম নাকি এগুলো অটোমেটিক আসছে? জি আমরা না স্যার, লিখি নাই স্ক্রিপিং স্যার। থেকে তো অটোমেটিক এটা আসছে আসছে। তাই না? এই যে অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো নিজে থেকে হয়ে গেছে স্যার, না? হ্যাঁ, আপনি ক্লাস দেখেন নাই তাহলে? আগের আগের না ক্লাসটা স্যার, দেখেন। না স্যার, আমি ক্লাস দেখছি। আমি একটা সমস্যা ছিল আমার, ওই যে ওয়েব স্ক্রেপারটা আসে নাই স্যার, এটা নিয়ে আমি সারাদিন ভাবছি। পরে লাস্টে আমি ঠিক করতে পারছি এটা, এই হুম। জন্য আমি ই আচ্ছা, করতে পারি। আচ্ছা, কোশ্চেন এখন তাহলে আপাতত পরে করি আমরা, কেমন? জি স্যার। আপাতত আমরা কোশ্চেন পরে করি। এখন জি দেখেন স্যার। এই কোম্পানি বাকি ফান্ডামেন্টাল গুলা স্যার কিভাবে বের করবেন স্যার?
এখন এটার জন্য আমাদের কয়েকটা এক্সটেনশনের ব্যবহার আজকে আমি দেখাবো। এক নাম্বার হচ্ছে আমরা জিমেলটা খুঁজে পেতে বেশ কষ্ট হচ্ছিল, রাইট? জি স্যার। জিমেলটা খুঁজে পেতে আমাদের খুব বেশি কষ্ট হচ্ছিল। জিমেলটা খুঁজে পেতে যদি কষ্ট হয়, জিমেলটার জন্য বেশ কয়েকটা এক্সটেনশনের ব্যবহার আজকে আমরা দেখব। তো আমরা কি করব, একটা কোম্পানির ওয়েবসাইটটাকে যখন পাইছি ওয়েব স্ক্রেপিং করে, সেই ওয়েবসাইটটাকে নিয়ে মনোযোগ সহকারে খেয়াল করেন। সেই ওয়েবসাইটটাকে নিয়ে আমি একটা ট্যাবের মধ্যে কি করব, এখান থেকে পেস্ট করে পেস্ট দিলাম। করব। এখন সেই ওয়েবসাইটটা এখান থেকে অন হবে। অন হওয়ার পরে এখান থেকে আমরা সেটার জন্য দুইটা এক্সটেনশন ব্যবহার করতে পারি, কয়েকটা এক্সটেনশন ব্যবহার করতে পারি। দুইটা। সবচেয়ে দামি যে এক্সটেনশনটা, সবচেয়ে দামি, সবচেয়ে ভালো পাওয়ারফুল যে এক্সটেনশনটা, সবগুলোই পাওয়ারফুল, তবে এখান থেকে জিমেল হান্টার, এই এক্সটেনশনটা খুবই চমৎকার একটা এক্সটেনশন। এটা লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এখনই আপনাদেরকে, লিঙ্কটা আবার কেউ একজন চ্যাট বক্সে দিয়ে দিবেন। মনোযোগ সহকারে দেখেন, ক্লাসটা মজা মজা পাবেন আর কি। এই যে দেখেন, এক্সটেনশনের লিঙ্কটা হচ্ছে, এক্সটেনশনের লিঙ্কটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিছি, কেউ একটু মেসেঞ্জারে গ্রুপে দিয়ে দেন। তাহলে আপনারা এই এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় সেটা তো জানেন নাকি? জি স্যার। জি স্যার। এক্সটেনশনের ব্যাপার দেখেছি না আগে? জি স্যার। জি স্যার। এখানে অ্যাড টু ক্রমে ক্লিক করলে এটা কি হবে, এখানে চলে আসবে। এখান থেকে এটাকে কি করবেন, জাস্ট এই চিহ্নটাতে ক্লিক করে এটাকে পিন করে নেবেন। এই যে আমার এক্সটেনশনটা এখানে পিন হয়ে গেছে। এটা হচ্ছে ইমেল হান্টার, একটা এক্সটেনশন। আর একটা এক্সটেনশন আছে যেটা আগে খুব কাজ করতো, কিন্তু এখনো কাজ করে, কিন্তু এটা এখন মেবি ফেড করে ফেলছে, ফুললি ফেড করে ফেলছে, বুঝছেন? এটা হচ্ছে হান্টার ইমেল। একটা হচ্ছে ইমেল হান্টার, আর একটা হচ্ছে কি হান্টার ইমেল। এই যে এটা হান্টার ইমেল, এই এক্সটেনশনটাও আপনারা কি করবেন, এখান থেকে অ্যাড করে নেবেন। এটার লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটার লিঙ্কটাও আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিছি, এটাকেও আপনারা এখান থেকে ক্রমে অ্যাড করে নেবেন। পাইছেন লিঙ্ক? জি স্যার। হ্যাঁ, চ্যাট বক্স থেকে কেউ একটু দিয়ে দিবেন, তখন এটাকেও আপনারা পিন করে নেবেন। এই যে এটাকে এখান থেকে ক্লিক করে জাস্ট এই যে পিন করে নিলে হবে, এই যে এটা পিন হয়ে গেছে। এখন আমাদের আরো একটা এক্সটেনশন আছে এই ইমেল বের করার জন্য, সেটা হচ্ছে স্নোপ ডট আইও। চমৎকার, খুবই চমৎকার একটা এক্সটেনশন স্নোপ ডট আইও, খুবই পাওয়ারফুল এবং চমৎকার একটা এক্সটেনশন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্নোপ ডট আইও। এই যে এখান থেকে আমরা ডিটেইলস, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিই। এই যে তিনটা এক্সটেনশনের লিংক আমি আপনাদেরকে দিয়ে দিলাম আমাদের এই ইমেল ফাইন্ডিং এর জন্য, মানে ইমেল বের করার জন্য ওয়েবসাইট থেকে। এই তিনটা এক্সটেনশনের কেউ না কেউ আমাদেরকে একটা ওয়েবসাইটের ইমেলটা কি করবে, সে আমাদেরকে অবশ্যই দিয়ে দিবে। এখন এই তিনটা এক্সটেনশন যখন আমি অ্যাড করছি, এখন দেখেন এদের কাজগুলা কি, এখান থেকে আমরা মেলটা কিভাবে পাই একটু খেয়াল করেন। এখন আমি যখন এখান থেকে স্নোপ ডট আইওতে একটা ক্লিক করব, দেখেন প্রথমে আমি স্নোপ ডট আইও দিয়ে দেখাই। স্নোপ ডট আইওতে যখন ক্লিক করলাম, এই স্নোপ ডট আইওতে ক্লিক করছি, সে এখান থেকে সার্চিং করতেছে। দেখেন, যদি অ্যাকাউন্ট করতে বলে স্নোপ ডট আইওতে, তাহলে একটা অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাকাউন্ট করতে পারবেন আপনারা? ইমেল জি বের, স্যার, জি স্যার পারবো। ইমেল বের করার ক্ষেত্রে সম্ভবত অ্যাকাউন্ট চাই কিনা আমি জানি না। আপনাদের নতুন অ্যাকাউন্ট, নতুন কারো স্ক্রিন শেয়ার করলে হয়তো বলতে পারতাম। আচ্ছা, এটা আমি পরে দেখতেছি। তাহলে এখান থেকে দেখেন, এই যে স্নোপ ডট আইও কি করতেছে, দেখেন এখানে কতগুলা ইমেল দিছে, দেখছেন? কতগুলা ইমেল দিছে দেখছেন? কথা বলেন। জি স্যার, দেখতেছি। জি স্যার। কয়টা ইমেল দিছে এখানে? 10টা। 10টা। স্যার 10টা। দেখতেছি। 10টাই কি কোম্পানির ইমেল? 10টা কোম্পানির নাম কি, এই কোম্পানির নাম কি? এই যে লেজার কি প্রোডাক্টস, তাই না? জি। তো জি এখানে স্যার। দেখেন কোম্পানি মেলটা আমরা কিভাবে চিনি, মনোযোগ সহকারে বুঝেন। কোম্পানি মেলটা, মেল কয় ধরনের হয় বেসিক্যালি? মেল হয় বেসিক্যালি হচ্ছে দুই ধরনের। দুই ধরনের, একটা হচ্ছে বিজনেস মেল আর একটা হচ্ছে পার্সোনাল মেল। পার্সোনাল পার্সোনাল। মেল কোনটা, যেটা আমরা ইমেল, জিমেল, ইয়াহু, হটমেল এগুলা। আর কোম্পানি মেল কোনটা, যেটা হচ্ছে মানুষের ওয়েবসাইট, মানে সে যে কোম্পানিতে জব করে সেই কোম্পানির ওয়েবসাইট দিয়ে যে মেলটা করা। যেমন আমাদের কোম্পানির নাম কি, আপনারা যে কোম্পানিতে অ্যাডমিশন নিছেন সেই কোম্পানির নাম কি? রিকভারি। রিকভারি আইটি। তাহলে আমাদের রিকভারি আইডি। আমাদের ওয়েবসাইটের নাম কি, রিকভারি আইটি লিমিটেড না? জি। এখন তাহলে আমার নামে যদি রিকভারি আইটিতে একটা মেল থাকে, সেই মেলটা কি হবে বলেন তো কেউ একজন?
কি হবে? রিকভারি এটা পার্সোনাল মেল। হ্যাঁ, না না, তাহলে আমার মেলটা হবে কি, ধরেন আমি যদি আমার কোম্পানির নামে একটা মেল খুলি, তাহলে আমার কোম্পানির ওয়েবসাইটের নাম তো রিকভারি আইটি, রাইট? জি জি তাহলে স্যার। আমার মেলটা হবে কি, রিফাত মিয়াজি রিকভারি আইডি। @recoveryITlimited.com। এমনি পার্সোনাল মেলে কি থাকে, রিফাত মিয়াজি @gmail.com, email.com, জি hotmail.com, স্যার yahoo.com, রাইট? জি 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 স্যার স্যার যখনই সেটা আমার ওয়ার্ক মেল হবে, যখন সেটা আমার কোম্পানি মেল হবে, তখন সেটা কি থাকবে, আমার নাম আমার কোম্পানি নাম.com। বুঝেন নাই? জি 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 স্যার স্যার ধরেন আপনি যদি হচ্ছে মাইক্রোসফটে কাজ করেন, ধরেন মিস্টার আব্দুর রহিম মাইক্রোসফটে কাজ করতেছে, তাহলে তার ইয়েটা কি হবে, তার মানে মেলটা কি হবে? হ্যাঁ, আব্দুর রহিম @microsoft.com হবে না? জি জি স্যার জি স্যার কথাটা কি বুঝছেন? জি জি স্যার জি স্যার কোম্পানির নামটা সাথে জি দিয়ে স্যার। দিতে হবে। কোম্পানির নামটা থাকবে এর উপরে। এখন হ্যাঁ, এই কোম্পানি মেলটা আবার কয় ধরনের হয়? দুই ধরনের। কয় ধরনের হয়? দুই ধরনের। কি বলবো? একটা হচ্ছে কোম্পানির নিজস্ব মেল, আর একটা হচ্ছে পার্সন ওয়ার্ক মেল। পার্সন ওয়ার্ক মেল কোনটা হইছে, যেটা আমি বলছি যে রিফাত মিয়াজি @recoveryIT.com, সেটা কি আমার মেল, তবে আমার কি টাইপের মেল, ওয়ার্ক মেল। ওয়ার্ক মেল মানে কি, মানে আমার প্রফেশনাল মেল, যেখানে আমি কাজ করি। প্রফেশনাল কোম্পানির নাম অ্যাড থাকতে হবে স্যার। বুঝেন নাই? আর জি কোম্পানির নিজস্ব মেল কোনটা, যেটা কোম্পানির নিজের মেল। এখন কোম্পানির নিজের মেলটা আমরা কিভাবে চিনবো, এই যে এটা হচ্ছে কোম্পানির নিজের মেল, অর্থাৎ কোম্পানি তো কোম্পানি তো আর কারো ব্যক্তির নাম নাই, আছে? না স্যার না না স্যার কোম্পানির নেম মেলটা দেখবো, কোম্পানি নেমের পূর্বে সাধারণত ইনফো থাকে। কি থাকে? ইনফো 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 থাকে, অথবা অ্যাডমিন থাকে। কি থাকে? অ্যাডমিন অ্যাডমিন। অ্যাডমিন অথবা খুবই কন্টাক্ট অ্যাডমিন থাকে। কি থাকে? কোনটা কন্টাক্ট। কন্ট্রাক্ট অর্থাৎ কন্ট্রাক্ট। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, কোম্পানির যে নামের পূর্বে, ধরেন @companyName.com এর আগে সেখানে কোনো পার্সনের নাম থাকবে না, সেখানে হয় ইনফো থাকবে, নইলে কন্টাক্ট থাকবে, নইলে অ্যাডমিন থেকে অ্যাডমিন থাকবে, এই টাইপের কিছু। কথাটা কি ক্লিয়ার? জি জি ধরেন জি স্যার আমাদের স্যার। হেলিকপ্টারের যদি এখন ধরেন অফিসিয়াল যে মেলটা, যেটা আমার মতো পার্সনের মেল না, অফিসিয়াল মেল, তাহলে সেখানে মেলটা কি হইতে পারে, যেমন contact@recoveryIT.com, বুঝতে পারছেন? অথবা জি স্যার। info@recoveryIT.com, অথবা হচ্ছে আপনার ধরেন admin@recoveryIT.com। ব্যাপারটা কি বুঝছেন আপনারা? জি স্যার। জি স্যার আর যেটা আমাদের পার্সন মেল, ধরেন আমাদের যে পার্সন গুলো সেখানে কাজ করবে, সেই ক্ষেত্রে সেই পার্সনের নাম @recoveryIT.com। কিন্তু যখনই সেটা কোম্পানির নিজের মেল হবে, কোনো পার্সনের নামে না, তখন তার এখানে কোনো, যেহেতু কোনো পার্সনের নাম না, তাহলে সেখানে কোনো পার্সনের নাম থাকবেও না, সেখানে অন্য কিছু থাকবে। ব্যাপারটা বুঝছেন? জি দিয়ে স্যার। সে company.com। তাহলে দেখেন তো, এই যে এই যে নিচেরটা দেখেন, এই যে ban@companyname.com, এটা কি কোম্পানির মেল না পার্সন মেল? পার্সন। পার্সন এই যে ব্যানটা কি একজন পার্সনের নাম না স্যার? পার্সনের নাম। জি জি স্যার। এই যে reach@laserkeyproduct.com, এই রিচটা কি একটা এটাও পার্সনের নাম না পার্সন। এটা? পার্সনের নাম জি হ্যাঁ স্যার। কিন্তু এই যে info@, এটা কি কোনো ব্যক্তির নাম? না জি না 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 স্যার। স্যার স্যার তাহলে এটা এটা কার কোম্পানি মেল? এইটাই এটা কোম্পানির। কোম্পানির এটা তাহলে কোম্পানি এখান থেকে এই snop.io থেকে কি আমি সহজে কোম্পানির মেলটা কি পাইছি স্যার? জি জি স্যার। জি স্যার তাহলে আমি যদি এখান থেকে কোম্পানির মেলটা আমি এখান থেকে খুব সহজেই পেয়ে যাচ্ছি, রাইট? তাহলে জি এখান স্যার থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট আমি আরেকটা নিয়ে এখানে আমি ইমেইলের গর্তের মধ্যে ইমেল গুলা লিখে দিব। আজকে দেখেন আমি কত ধরনের ডাটা আজকে বের করব কোম্পানির এই ফান্ডামেন্টালের ক্ষেত্রে। কোম্পানির আরো ফান্ডামেন্টাল গুলা স্যার কি কি দেখছিলাম একটু বলেন তো। হ্যাঁ, মুরব্বীরা একটু বলেন, যারা ভালো ক্লাস করেন। এখান থেকে আমরা জিপ আরো কি কোড কি স্যার দেখছিলাম? জিপ কোড স্যার জিপ কোড তো আমার অ্যাড্রেসের সাথেই আছে। জিপ এখানে কোড আছে তো এই যে টেক্সাসের পরে এই যে সংখ্যাটা, জি এটা কি, এটা জিপ কোড না? জি জি স্যার আর এটা কি, জিপ এই যে কোডটা স্যার টিএক্স? আলাদা করতে হবে না স্যার হ্যাঁ, এটা আলাদা করতে হবে। টেক্সাস স্যার টেক্সাস সিটির নাম টিএক্সটা কি, এটা স্টেট না? হ্যাঁ স্টেট স্যার স্টেট এটা রাইট, জি জি এটা স্যার জি হচ্ছে স্যার। আমাদের স্টেট। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে আরো কি কি বের করতে পারি, যে কোম্পানি, কোম্পানির যারা কাজ করে এমপ্লয়ি, তাদের। হ্যাঁ, এমপ্লয়ি সাইজ, যে এমপ্লয়ি। এমপ্লয়ি সাইজ মানে কোম্পানিতে কতজন এমপ্লয়ি আছে। কোনো পার্সনের ইনফরমেশন এখন আমরা যাচ্ছি না, সেটা এখন অনেক দেরি আছে। কথাটা কি বুঝছেন? জি এখন জি স্যার আমরা জি কোম্পানি স্যার। ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করতেছি, তাহলে এখানে কি বের করব, কোম্পানি এমপ্লয়ি সাইজ। তাই তারপরে কি করব, এখানে কোম্পানি রেভিনিউ,
রেভিনিউ রেভিনিউ মানে কি? তার বছরে আয় কত, রাইট? আয় কত, জি জি স্যার তারপর হচ্ছে কোম্পানি ফাউন্ডেড, মানে সে কি কত সালে প্রতিষ্ঠিত found- হয়েছে স্যার কত জন? কত সালে সে প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে আরো কি কি দেখছিলাম আমরা কোম্পানি ফান্ডামেন্টালে? তারপরে কোম্পানি সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মিডিয়াম। মিডিয়া। তারপরে ইন্ডাস্ট্রি, হ্যাঁ ইন্ডাস্ট্রিটা লাগবে না? তো সেটা কোন ইন্ডাস্ট্রি? ইন্ডাস্ট্রিটা বুঝাইছি না, ইন্ডাস্ট্রি এবং কিওয়ার্ড কি, কথা বলে জি না। স্যার জি 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 স্যার ইন্ডাস্ট্রি কি বুঝাইছি? জি স্যার বুঝাইছেন স্যার। 1 2 3 4 5 6 7 8 9 10, মোটামুটি 10টা এখান থেকে নিছি। আমাদের আরো কি কি পাই আমরা একটু কাজ করতে গেলে সেটা তারপরে দেখবো। তার মানে দেখেন স্নোপডোটাইতে ক্লিক করলে এইভাবে মিল পেয়ে যাচ্ছে। ধরেন স্নোপডোটাইও কোনো কারণে মিলটা দিতে পারলো না, তখন আমরা কিসে ক্লিক করব? এই যে ইমেল হান্টারে একটা ক্লিক করব। এখানে আমাদেরকে কি বলতেছে, এগ্রি এন্ড কন্টিনিউ, দিলাম এগ্রি এন্ড কন্টিনিউ। এখানে অল মেলসে ক্লিক করি, দেখেন তো সে আমাদেরকে কোনো ধরনেরই দিতে পারে কিনা, মেল দিছে কিনা। দিছে তো অনেকগুলি মেল দিছে অনেকগুলা মেল দিলে তো হবে না, এখান থেকে আমার খুঁজতে হবে যে এই যে ইনফো এই যেখানে মাই ইনফো 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 আছে এই যে না না এগুলো আমার তারপর না আগের মেল, এগুলো আগের মেল, এগুলো ও না। কারেন্ট ফিজ, এই যে এখান থেকে কারেন্ট ফিজে ক্লিক করতে হবে। রিড এন্ড রিপ্লে উইথ এআই ফাস্টার বেটার, এগুলা কি আসতেছে? তাহলে এটা ওয়েবসাইটটা দিয়ে নিতে হবে না স্যার? দাঁড়ান এখান থেকে একটা রিপ্লেস দিই। ওয়েবসাইট দিতে হবে না, এখানে ডাইরেক্ট এটাতে ক্লিক করলেই হবে। এই যে এখন পাবেন, এই যে দেখেন পাইছেন, এই যে info@lasarkeyproduct.com পাইছেন, জি বলেন তো। স্যার জি স্যার জি স্যার। তার মানে ইমেল স্যার হান্টারও আমাদেরকে কি কি দিয়ে দিল? ধরেন স্যার স্নোপ দুইটাই তো ইনফো তো দুইটাই ইনফো হবে না, সে কি আবার সব আরেকটা দিবে ইমেল তো নাকি? একই হবে। সে কি আবার আরেকটা দিবে? আমি এটা কেন দেখাচ্ছি? আমি এটা দেখাচ্ছি ধরেন স্নোপডোটাই অনেক সময় তার মেলটা তার ডাটা বেজে না থাকতে পারে, তখন কি আমি স্নোপডো, তাহলে কি আমি ইমেলটা বের করব না? তখন আমি কোথা দিয়ে ট্রাই করব? ইমেল হান্টার দিয়ে ট্রাই করব। এখন ইমেল হান্টারও দিতে পারতেছে না, স্নোপডোটাও দিতেছে না, তখন আমি কি করব? হান্টার ইমেলে ক্লিক করব। এখন আমি হান্টার ইমেলে ক্লিক করি, দেখি হান্টার ইমেল দিতে পারিনি। আচ্ছা হান্টার ইমেলটা এখন হচ্ছে ফেড করে ফেলছে, হ্যাঁ হান্টার ইমেল দিয়ে এখন আর করা যাবে না, আপনার এই দুইটা দিয়েই আপাতত ট্রাই করবেন। কথাটা কি বলছি বুঝতে পারছেন? জি স্যার। ধরেন আমি আরেকটা জি ওয়েবসাইট স্যার নিই এখান থেকে, ধরেন এখান থেকে আমি আরেকটা ওয়েবসাইট নিই। এই যে ধরেন এই ওয়েবসাইটটা নিতেছি, এখন এই ওয়েবসাইটের ডাটাটা বের করব। তাহলে আমার কি করতে হবে? এই ওয়েবসাইটটাকে এখানে অন করতে হবে, এটাকে অন করব। আর আপনাদেরকে তো বলছি যেই ব্রাউজারের মধ্যে আপনারা এক্সটেনশন ব্যবহার করবেন সেই ব্রাউজারের কোনো পার্সোনাল কাজ করবেন না, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া গুলা সেই ব্রাউজারে ইউজ করবেন না, অন্য আরেকটা ব্রাউজারে ইউজ করবেন। কয়েকটা জিমেল খুলতে বলছি না, অন্য আরেকটা। ধরেন এই যে এটাতে এখন এটার ইমেল বের করব, তাহলে আমি প্রথমে ট্রাই করব কোথায়? প্রথমে ট্রাই করব আমি স্নোপ.আইউতে। এখন স্নোপ.আইউতে একটা ক্লিক করলাম। স্নোপ.আইউ কি করতেছে? সার্চিং করতেছে যে তাকে খুঁজে পায় কিনা, সে দেখতেছে যে তার কোনো মেল পাচ্ছে কিনা। দেখুন স্নোপ.আইউ কি তার কোনো মেল পাইছে? জি না না স্যার। হ্যাঁ স্যার। প্রসপেক্টে ক্লিক করছি, পাইছে? না হ্যাঁ স্যার। স্নোপ.আইউ তার কোনো মেইল এখান থেকে পাই নাই, তাহলে আমি কি করব এখন? মেল ইমেল হান্টারকে হান্টারে জিজ্ঞেস করি যে তুমি কি কিছু দিতে পারবা? ইমেল হান্টারও কি করতে পারে নাই, তার কোনো মেইল এখান থেকে দিতে পারেনি পারে নাই। পারে নাই। তার মানে স্নোপ.আইউ ডাটাবেজও তার মিল নেই, ইমেল হান্টারের ডাটাবেজও নাই। তবে এখান থেকে সবচেয়ে চমৎকার যেটা ছিল, সবচেয়ে চমৎকারটাই ছিল হান্টার ইমেলটা। কিন্তু হান্টার ইমেলটা যে কি, মানে এটা হঠাৎ করে একদম ফুললি ফিট করে ফেলছে। এই যে এটা, এটা সবাই মেল দিতে পারতো মোটামুটি। আমরা দেখি এটার আসলে সমস্যাটা কি করছে, মানে এটা কিছুদিন ধরে আমি এটাকে ব্যবহার করতে পারতেছি না। একটু সাইন ইন করে দেখি তো কি হয়েছে। এটা নিয়ে মানে এটা দিয়ে আগে খুব আরামে কাজ করতে পারতাম, হ্যাঁ। তো ধরেন এটা কি এখন স্যার আপনি, এখন এখন কিনে ধরেন নিতে হয় নাকি? হ্যাঁ এটা কি স্যার কিনে নিতে হয় নাকি?
হ্যাঁ এটা ওয়েবসাইটটা এটা এখন মেবি কিনে নিতে হয়। হ্যাঁ এটা হ্যাঁ সম্ভবত কিনে তাই নিতে স্যার। হয়, এই জন্য এটা এখন ই করে স্যার ফেলছে আমি আর কি। অ্যাকাউন্টটা খুলতে পারিনি হান্টারের। এই যে স্যার এখান থেকে স্যার সাইন ইন উইথ গুগল লিঙ্কডইনের দিয়ে। ইমেল স্ট্যাপ করার কোনো এক্সটেনশন আছে কি? হ্যাঁ লিঙ্কডইন থেকে ইমেল আমি এখনো স্ক্র্যাপ লিঙ্কডইনে করার। গেছি, আমি এখনো লিঙ্কডইনের নাম একবার উচ্চারণ করছি। জি না স্যার। তাহলে আপনি সেখানে গেলেন কেন? কখন কোন ক্লাসে কোনটা দেখাইতে হবে সেটা তো আমি বুঝি। আপনি যদি আগে থেকে কিছু জানি না থাকেন, সেটা তো আপনাকে এখানে বলতে বলি না রে ভাই। এটা তো আমার সময় মতো আমি সব দেখাবো যে কোন জায়গা থেকে কি করবেন না করবেন। কিছু তো আর আমি বাদ রাখবো না, আমি তো বুঝি যে কোনটা দেখাইতে হবে। লিঙ্কডইন তো এখনো অনেকে লিঙ্কডইনের নামই শুনে না, এখানে অনেকে আছে। আছেন না? জি স্যার। কেউ জি স্যার। আছেন যে স্যার এই আজকে প্রথম লিঙ্কডইনের নাম শুনছি? না স্যার শুনছি এর আগে। না স্যার, শুনছি স্যার। অনেকে থাকে যারা লিঙ্কডইনের নামও শোনে নাই, তাদেরকে যদি এখন আমি লিঙ্কডইনের গল্প শোনাই তাহলে লাভ হবে? লিঙ্কডইন তো না। পরের ব্যাপার। জি আচ্ছা দেখি এটা গুগল দিয়ে সাইন ইন করে। এই হান্টার ইমেলটা খুবই চমৎকার একটা সাইট ছিল, হ্যাঁ, কিন্তু সে আহ, ইদানিং হচ্ছে আমাদেরকে মানে ফেড করে ফেলছে। আগে যারা এগুলাতে কাজ করতো তারা অনেক মজা পাতো, এখন তো এগুলা। আচ্ছা ধরেন আমি কোনো জায়গা থেকে তার মেলটা পাচ্ছি না কোনো এক্সটেনশন দিয়ে, এখন আমার করণীয় কি একজন বলেন? কি করছিলাম? এক্সটেনশন থেকে মেল না পেলে কই থেকে বের করি? গুগলে গুগল করে থেকে, স্যার। গুগলে সার্চ করতে হবে শুধু স্যার। গুগলে সার্চ করছি আর কিছু না। ফেসবুক থেকে। ফেসবুকের মধ্যে খুঁজেছেন। এইটা হচ্ছে মেইন কথা। তাহলে আমরা কি করছি, এখান থেকে তার ফেসবুকটাকে ক্লিক করো। ওপেন করতে হবে, রাইট? জি জি এখান স্যার। থেকে তার ফেসবুক থেকে জি আমরা স্যার। ম্যাক্সিমাম ক্ষেত্রে তার মেইলটা পেয়ে যাওয়ার কি সম্ভাবনা আছে। থাকে? থাকে। তাহলে দেখেন এই যে তার ফেসবুকটাকে অন করছি, এই যে মেইলটা কি আছে স্যার? আছে। আছে স্যার। তার জি মানে কি, স্যার। যখনই কোনো এক্সটেনশন আপনাকে মেল দিবে না তখন আপনি চলে যাবেন কোথায়? তার সোশ্যাল মিডিয়াতে, তাই না? জি তার যদি জি ইউটিউব স্যার। থাকে জি তার স্যার। ইউটিউব চ্যানেলে হইতে পারে, তার ইউটিউব চ্যানেলটা এখানে লিংক আপ করা থাকতে পারে। হ্যাঁ, অথবা তার ফেসবুক থাকলে তার ফেসবুকে চলে যাবেন, অথবা তার কি কি থাকতে পারে আরো, ফেসবুক থাকতে পারে, ইউটিউব থাকতে ইনস্টাগ্রাম। পারে, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম থাকতে থাকতে পারে, পারে। যে কোনো সোশ্যাল মিডিয়া যেটা পান। তবে সম্ভব সবচেয়ে বেশি পাওয়া যায় ফেসবুকে এবং ইউটিউবে সবচেয়ে বেশি পাওয়ার সম্ভাবনাটা আছে। বেশি। থাকে। স্যার কোনটা কাজ চেষ্টা করলে পাওয়া যায়? কোনটা কাজ? কোথায়? কোনটা কাজ লেখা থাকে না, কোনটা কন্টাক্ট আছে কাজ। থাকলে তো এখানেই আমরা পেয়ে যেতাম, সেটা তো আর আমাদের বেশি কষ্টই করা লাগতো না। বুঝেন না ব্যাপারটা? জি স্যার। জি স্যার। কন্টাক্ট আছে জি যদি স্যার। থাকতো, ওই যে এর মিল তো, এটা তো আমাদের আগেরটা। এখন আমরা যে ওয়েবসাইটটাতে ছিলাম এই যে এটাতে কন্টাক্ট আছে যদি এখান থেকে থাকে, দেখি। কন্টাক্ট আছে থাকলে তো এরাই আমাদেরকে দিয়ে দিবে আর কি। তার ওয়েবসাইটের কোথাও যদি এটা লিংক আপ করা থাকে তাহলে এরাই আমাদেরকে মোটামুটি দিয়ে ইমেল দিবে। এই নট যে ফাউন্ড। এই যে দিয়ে দিছে। তখন দিতে পারে না কেন জানেন? তখন এটা ওই লোডিং হচ্ছিল, পুরোপুরি আসে নাই, পুরো ইন্টারফেসটা আসে নাই। যে দিছে না সেই মেলটা। জি জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার। জি হ্যাঁ, যদি তার ওয়েবসাইটের কোনো অংশের মধ্যে মেলটা লিংক আপ করা থাকে তাহলে আর কিচ্ছু করতে হবে না, অথবা দুইজনের একজন আমাদেরকে দিবেই দিবে মাস্ট। আর এরা দুইজনে যখন দিতে পারবে না তখন আমরা তার ফেসবুকটা খোঁজার চেষ্টা করব। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি এই জি ইনফরমেশন গুলো বের হয়ে গেল, এখন বাকি ইনফরমেশন গুলো বের করতে হবে না? যেমন এমপ্লয়ি সাইজ, রেভিনিউ, ফাউন্ডেড, এগুলো তো বের করতে হবে নাকি? জি স্যার। আচ্ছা, তার সোশ্যাল মিডিয়া তো আমরা পাইছি এখান থেকে, ফেসবুকটা পাইছি না? জি 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 স্যার। স্যার। এই যে ফেসবুক, তাহলে আমরা কি করবো এখান থেকে তার ফেসবুকটা, কই ফেসবুকটা? এই যে এটা হচ্ছে কি তার ফেসবুক, তাহলে তার ফেসবুক পাইছি, ফেসবুকটাকে কি করবো এখান থেকে নিয়ে লিংক আপ করে দিব। একাধিক কপি সোশ্যাল পেস্ট কিভাবে করতে হয় মিডিয়া। এটা দেখাইছিলাম না? জি স্যার। জি স্যার। কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম, ওকে। এখন দেখেন এখন আমরা কি করব স্যার। এখন আমরা বাকি ইনফরমেশন গুলা ব্যবহার করার জন্য দুইটা এক্সটেনশন অ্যাড করে নিব। একটা এক্সটেনশন হচ্ছে আমাদের apollo.io। আয়ো। apollo.io টা সবাই এখান থেকে অ্যাড করে নেবেন। এখন apollo.io তে কোনো অ্যাকাউন্ট করার দরকার নাই, apollo তে শুধু অ্যাকাউন্টটা করা থাকলেই হবে। ক্লিয়ার? সরি, জি অ্যাকাউন্ট স্যার। করা লাগবে না, শুধু অ্যাড করলেই হবে। যেভাবে অ্যাড করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি অ্যাপোলোর এক্সটেনশনের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। তাহলে একটা হচ্ছে আমাদের apollo.io, আর একটা হচ্ছে কি আমাদের লিড, সরি, আরেকটা হচ্ছে, দাঁড়ান আমি দেখতেছি।
আরেকটা হচ্ছে আমাদের ক্লিয়ার বিট, আরেকটার নাম কি? ক্লিয়ার বিট। ক্লিয়ার বিট। Clear bit. এই দুইটা এক্সটেনশন দিয়ে দেখবেন যে আরো কি সুন্দর মতো আমরা কিভাবে কাজগুলো করি। আমাদের দরকার শুধু রিসোর্স। কাজ করা কি কোনো ব্যাপার? দেখেন তো, কাজ করা কি খুব কষ্ট নাকি রিসোর্সটা আসল? Resource রিসোর্সটাই টার্সন। আসল। রিসোর্টটা রিসোর্সটা ছাড়া আসলে রিসোর্সটাই হচ্ছে আমাদের সবচেয়ে আসল। বেশি মুখ্য বিষয়। আচ্ছা, এখন এক্সটেনশন গুলো অ্যাড করে কি করে নিবেন? এগুলাকে পিন করে নিবেন। পিন করা তো আর দেখাইতে হবে না নাকি? না। না স্যার। এখন আমরা কি করব? এই এই ক্লিয়ার বিটটাকে এখন আমরা অ্যাড করতে হবে। আচ্ছা, এটাকে আমি একটা রিফ্রেশ দিয়ে নিই। পেজটাকে একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পর এটাকে যখন আপনি রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দেওয়ার পর এখান থেকে দেখেন আপনার এটাতে ক্লিক করবেন। অ্যাপোলোতে আগে ক্লিক করবেন, পরে রিফ্রেশ দিয়ে। আমার তো এগুলো সব অ্যাড করা আছে। এখানে লেখা আছে এক্সটেনশন ইনাবলমেন্ট, অ্যারো চিহ্নতে ক্লিক করে এগুলা সব ইনাবল করে দিবেন। এই যে অল ওয়েবসাইট, এই ফাংশনটাতে ইনাবল করে দিবেন। ক্লিয়ার? জি। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এটাকে ইনেবল করে দিলে এটা কোথায় হবে? তারপরে এটাকে রিফ্রেশ দিলে এই এক্সটেনশনটা এখানে সাইড বারে শো করবে। এই যে দেখেন তো, এই যে এটা এখানে সাইড বারে শো করতেছে না অ্যাপোলোটা? জি। জি স্যার। আর এই ক্লিয়ার বিটটাও সাইড বারে শো করতেছে, দেখছেন? জি। স্যার। এগুলাকে অ্যাড করার পরে এটা কোথায় শো করবে? এখান থেকে আমাদের সাইড বারে শো শো করবে। করবে। এই যে ক্লিয়ার বিটে যদি ক্লিক করে আচ্ছা, এটা তো আমার ক্লিয়ার বিটে করার পরে এই যে দেখেন দিস ক্যান রিড এন্ড চেঞ্জ সাইট ডাটা, এটার উপরে কার্সর আনলে এখানে একটা অপশন আসবে। এখান থেকে যেমন অল সাইট, এটাতে ক্লিক করে দিবেন। যদি এগুলা কোথাওটাতে থাকে তখন আপনি কি করবেন? এই যে অন অল সাইট, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে সেটা কি হবে? ক্লিক করবে। সেটা হচ্ছে আমাদের এরকম সাইড বারে শো করবে। এই যে সাইড বারে শো করতেছে না স্যার? দেখেন তো, কথাটা কি জি বুঝতে স্যার। পারছেন? জি স্যার। এখন এটার ম্যাজিকটা জি দেখেন। স্যার। এখন এটাকে শো করার পরে আমি যে ওয়েবসাইটের ডাটাটা বের করতে চাবো সেই ওয়েবসাইটে আইসা অ্যাপোলোর উপরে কি করবো? একটা ক্লিক। ক্লিক করব। ক্লিক করে দিব। এখন দেখেন তো অ্যাপোলো আমাকে কি বলতেছে? এই কোম্পানিটা কবে কবে জন্মগ্রহণ করছে? 2007 সালে। কথা বলেন না কেন? কত সালে? 2007 2007 সালে। 2007 সালে। 7 কোম্পানিতে কর্মচারী কয়জন আছে স্যার? 8 8 জন। জন। 8 এমপ্লয়িজ। 8 জন আছে, রাইট? এই কোম্পানিতে কত টাকা মান্থলি, বছরে ইনকাম হয় কত টাকা? 31.5 মিলিয়ন 1.5 মিলিয়ন 31.5 মিলিয়ন অ্যানুয়াল ডলার। রেভিনিউ। রেভিনিউ তাদের, রাইট? তার মানে কি পেয়ে গেছি না? জি। জি স্যার। এখন ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে তার লিঙ্কডইন দাও, তাহলে এই যে লিঙ্কডইনটা এখানে আছে না? এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে বলি নাই, বাট আছে তো নাকি? জি আছে। স্যার। এটার জন্য কি আমার এটা অন করতে হবে? এখানে জি এই স্যার যে আছে। এটার উপরে কার্সর নিলে তো নিচের লিঙ্কটা শো করতেছে। এখানে রাইট ক্লিক করলে এখানে কি লেখা আছে? কপি লিংক অ্যাড্রেস, তাই না? কপি লিংক অ্যাড্রেসে ক্লিক করলে জি। কি জি হবে? তার লিঙ্কডইনের অ্যাড্রেসটা এখান থেকে কপি হয়ে যাবে। কপি হয়ে যাবে। হবে। আচ্ছা, ধরেন অ্যাপোলো এখন আমাকে দিতে পারলো না। অ্যাপোলো বললো ভাই তুমি যারে খুঁজতেছো তার ডাটা তো আমার কাছে নাই। তখন আমি কারে ক্লিক করব? তখন বিট। আমি কারে ক্লিক করব? ক্লিয়ার বিট। ক্লিয়ার বিটে একটা ক্লিক করে দিব, রাইট? জি স্যার। ক্লিয়ার বিটে জি ক্লিক স্যার। করার পরে ক্লিয়ার বিট কি কইতেছে? ভাই ওর কাছে তো নাই, আমার কাছে তো আছে। তাহলে স্যার ক্লিয়ার বিটের লিঙ্কটা আসে নাই। আচ্ছা, আপনারা সার্চ করেও এটা বের করতে পারবেন না, দেখতেছি। তাহলে দেখেন ক্লিয়ার বিটে যেটা হয়, ক্লিয়ার বিটে হচ্ছে এমপ্লয়িটা এক্সাক্ট এমপ্লয়িটা দেয় না। ক্লিয়ার বিট কি করে? এমপ্লয়ি সাইজটা দেয়, 11 থেকে 50 মিনিট। বুঝছেন? জি। জি স্যার। তারপরে কোম্পানির টাইপ কি? এটা হচ্ছে একটা প্রাইভেট। প্রাইভেট প্রাইভেট কোম্পানি। কোম্পানি। তাহলে অ্যানুয়াল রেভিনিউটা দেখেন, 1 আমাদেরকে মিলিয়ন 15। এই দিছে কত? 31.5 মিলিয়ন, আর এই দিছে কত? 1 থেকে 10 মিলিয়ন। তার জি। মানে এদের দুইজনের কাছে ডাটা দুই রকম আছে, কিন্তু আমরা ইয়াটাই নিব আর কি। এখান থেকে অ্যাপল। অ্যাপোলো থেকেই নেওয়ার চেষ্টা করব। যখন পাবো না তখন এর কাছ থেকে নিব, সমস্যা নাই। জি। আচ্ছা, কোম্পানি টাইপটা কি? যদি ক্লায়েন্ট বলে কোম্পানি টাইপ তো তখন কি দিব? প্রাইভেট। প্রাইভেট। কিন্তু কোম্পানির ইন্ডাস্ট্রি কি? এই যে ইন্ডাস্ট্রিয়াল। ম্যানুফ্যাকচারিং, ইন্ডাস্ট্রিয়াল, ইন্ডাস্ট্রিয়াল এই যে কংগ্লোমারেট ইন্ডাস্ট্রিয়াল কংগ্লোমেটা, মেরাট। কংগ্লোমারেট কংগ্লোমেরেট। তার মানে কি সে আমাদেরকে ইন্ডাস্ট্রি টাইপটা দিয়ে দিচ্ছে, রাইট? জি স্যার। তারপরে হচ্ছে এখান থেকে আলাদা আলাদা তো দিচ্ছে। এই যে সিটিটা সিটি। হচ্ছে কি? ব্যাকলিফ। বাস। ব্যাকলিফ। ব্যাকলিফ। ব্যাকলিফ, টেক্সাস, ইউনাইটেড, এগুলা তো আমরা এখান থেকে বের করে ফেলছি।
দেখি কোম্পানি লেজার, এটা তো আমরা এখান থেকে বের করে লিখছি যে ব্যাকলিফ, এটা কি সিটি না? জি জি স্যার, এটা সিটি জি আলাদা। স্যার। আচ্ছা, ব্যাকলিফটটা হচ্ছে সিটি। তারপরে তার মানে কি আমরা এই জিনিসগুলো এখান থেকে বের করছি। এখন এখান থেকে কি করব, উইন্ডোজ ভিতে ক্লিক করব। তাহলে কোম্পানি এমপ্লয়ি সাইজ কত? 8 জন। 8 জন। কোম্পানির ইন্ডাস্ট্রি টাইপটা কি? ইন্ডাস্ট্রিয়াল। কোম্পানির রেভিনিউ কত? 31.5 মিলিয়ন। 31.5 মিলিয়ন। কোম্পানি কত সালে জন্মগ্রহণ করছে? 2007 2007 সালে। 2007 সালে জন্মগ্রহণ করছে। আরো কি কি আর কিছু আছে এখান থেকে? না, আর এখানে তো কপি করে মোটামুটি আমাদের সবকিছু এই নেওয়া কয়টাই নেওয়া হয়েছে। done। এই যে ক্লিয়ার বিটের এক্সটেনশনের লিংক বলে পান নাই, আমি দিচ্ছি আবার। এই যে ক্লিয়ার বিট দিয়ে দিলাম। তার পেয়েছি তো, দিয়ে দিয়েছি গ্রুপে। হুম। আচ্ছা, ঘরটা এরকম বড় হয়ে যাবে, ঘরটা মাঝে মাঝে এরকম প্রবলেম করতে পারে, তখন কি করবো? এটাতে একটা ক্লিক করে এখানে কি করবো বলেন তো? কি করবো বলেন? এটাকে সমান করবো কেমনে? হোমে যায়, এখানে র্যাপ টেক্সটে দুইটা ক্লিক করলে এটা কি হয়ে গেছে? আগের মতো হয়ে গেছে না? জি ক্লিয়ার? জি এই যে তার মানে কি আমরা কতগুলা তথ্য বের করছি দেখছেন? জি। হ্যাঁ। তো এটা যদি বলে যে কিওয়ার্ড, এই কোম্পানির কিওয়ার্ড গুলো আরো কি কি আছে, তো কিওয়ার্ডও তো আমরা পাচ্ছি। কিওয়ার্ড মানে কি? এই যে এখানে এই যে কিওয়ার্ড মানে কি, এখান টাস্ক, থেকে এই যে ট্যাগ, ট্যাগ, ট্যাগ এখান থেকে ও কমার্স, ওয়ার্ডপ্রেস, টেকনোলজি। এটা হচ্ছে কি রিক্যাপচা, টেকনোলজি? আমি ওই যে কোম্পানি ফান্ডামেন্টালের ক্ষেত্রে কইছি না যে কোম্পানির, সরি কিওয়ার্ড আর মানে বলছি না যে ইন্ডাস্ট্রি। এই যে দাঁড়ান, কোম্পানি ফান্ডামেন্টালটা কোথায়? আপনাদের ক্লাস কি ভুলে যান, মাথার উপর দিয়ে চলে যায়, না মনে থাকে বলেন তো? মনে থাকে স্যার। হ্যাঁ, মনে থাকে? কয়জনের মনে থাকে? মনে না থাকলে তো লাভ নাই রে ভাই। মনে না থাকলে লাভ আছে? না স্যার। এই যে এখানে আমি আলোচনা করছিলাম না এই 13টা জিনিস নিয়ে, করছিলাম কোম্পানির কিনা কথা বলেন? জি জি স্যার, জি স্যার। করছিলেন। এখানে বলছি না যে টেকনোলজি, জি স্যার। মনে আছে জি টেকনোলজিটা? জি স্যার। টেকনোলজিটা মনে আছে তো? এখানে কি সবগুলো নিছি না? কোম্পানি নেম নিছি, অ্যাড্রেস নিছি, বিজনেস ফোন নিছি, কোম্পানি ইমেল নিছি, কোম্পানি ওয়েবসাইট নিছি, অ্যানুয়াল অ্যানুয়াল। রেভিনিউ নিছি, ইন্ডাস্ট্রি নিছি। কিওয়ার্ড তো আমরা যেটা লিখে সার্চ করি সেটাই, রাইট? জি জি স্যার। এমপ্লয়ি কাউন্ট নিছি, টেকনোলজিটা নেই নাই। এখন এই যে দেখেন তো এখান থেকে ইয়ার্স অফ বিজনেস মানে কত সালে ফাউন্ডেড এটা এটা নিছি। নেওয়া হয়েছে স্যার। এটা সোশ্যাল নিয়েছি মিডিয়া নিছি। ডিসিশন সোশ্যাল মিডিয়া মেকারটা নিয়েছে। হচ্ছে সম্পূর্ণ আলাদা সাবজেক্ট, সেটা নিয়ে আমাদের কয়েকটা ক্লাস হবে। তাহলে এখানে এখন আমি নেই নাই কি টেকনোলজিটা? টেকনোলজি, টেকনোলজি। তাহলে এই যে এটা কি টেকনোলজি। টেকনোলজি না স্যার? এই যে সে কি কি জি টেকনোলজি ইউজ করছে? এই যে নিজিক্সিন, ই কমার্স, ওয়ার্ডপ্রেস, রিক্যাপচা রিক্যাপচা, এগুলা কি তার এখান থেকে, কথা বলেন, এগুলা কি ইউজ করছে। Use টেকনোলজি। টেকনোলজি না? করছে এগুলা কি technology। তার টেকনোলজি না স্যার? জি স্যার। জি যদি ক্লায়েন্ট বলে যে ভাই তুমি আমাকে টেকনোলজিটাও দিবা, তাহলে কি আমার কি টেকনোলজি পাইতে কি কোনো অসুবিধা হইছে? না। না স্যার, না স্যার। কন্ট্রোল ভি দিয়ে আমি কি করবো, এখান থেকে টেকনোলজি গুলাও পেস্ট নিয়ে করব। নিব। পেস্ট করব। দিয়ে দিব। এই যে টেকনোলজি গুলো দিয়ে দিলাম। সিম্পল না বলেন তো? জি জি স্যার। স্যার। জি স্যার। খুবই সহজ। টেকনোলজি সে আমাদেরকে দিয়েছে। তারপরে এখান থেকে কোম্পানি লিঙ্কডইন এর পুরা ইয়াটাও সে দিয়ে দিছে, কতগুলা তথ্য সে আমাদেরকে দিয়ে দিচ্ছে, অ্যাপোলো দিয়ে দিচ্ছে। তো আমরা একজনের থেকে না পেলে আরেকজনের থেকে এখান থেকে ঠিকই পাচ্ছি। ইনসাইটে ক্লিক করলে, এই যে ইনসাইটে ক্লিক করে, ধরেন আপনার ওর থেকে আপনি টেকনোলজি পান নাই, তখন কি করবেন? অ্যাপোলোতে পাচ্ছেন, তখন ইনসাইটে আসবেন। ইনসাইট থেকে কোথায় যাবেন? এই যে টেকনোলজিতে যাবেন। টেকনোলজিস, এই যে সে এই যে টেকনোলজি গুলা কি কি করছে, এই যে বুটস্ট্র্যাপ, তারপরে সার্কেল, গুগল ফ্রন্ট এপিআই, জেপিইউ সাইট, জিবো, মোবাইল, হ্যাঁ এই যে নিজিক্স, ফ্রেন্ডলি, এগুলা মোবাইল দেখছি না আমরা? ফ্রেন্ডলি। সব জি মানে সে স্যার। আলাদা আরো আলাদা করে অনেকগুলা দিতেছে। বেশিও দিছে। এই যে ই কমার্স দেখলাম না মাত্র, কোয়ান্টক্যাস্ট, জি ওয়ার্ডপ্রেস জি দেখছি না, রিক্যাপচা জি জি দেখছি না? স্যার। জি জি স্যার। জি স্যার। তার মানে কি এখান থেকে কত সুন্দর মতো আমরা পুরো 13টা ফান্ডামেন্টাল বের করে নিছি, তাই না? জি জি স্যার। জি এখন স্যার। আপনি যদি এরকম কাজটা হোমওয়ার্কটা করেন, করে এখান থেকে 50টা ডাটা বের করে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন করব, সেখানে যদি আপনি এটা ওয়ার্ক স্যাম্পল হিসেবে রাখেন, তখন একটা ক্লায়েন্ট আপনারে ট্রাস্ট করতে কি তার অনেক বেশি সময় লাগবে, নাকি সে সহজে ট্রাস্ট করবে? সহজে সহজে ট্রাস্ট সহজে ট্রাস্ট ট্রাস্ট সে করবে। করবে বলবে না স্যার। বাবারে বাবা, সে তো অনেক কিছু বের করতে পারে, সে তো অনেক এক্সপার্ট, তাই না?
জি জি স্যার স্যার। এখন আপনি ধরেন চালান শূন্য, আপনি কিছুই করলেন না, হোমওয়ার্ক করলেন না, আপনি অ্যাকাউন্টের মধ্যে আপনার কাজের পোর্টফোলিও দিতে পারলেন না, তখন ক্লায়েন্ট, আপনি হচ্ছেন নতুন মানুষ, ক্লায়েন্ট কি বুঝবে যে আদৌ আপনি কাজটা করতে পারবেন না পারবেন না? সে কি আপনাকে ট্রাস্ট না স্যার, করবে? বুঝবে না। জি না না স্যার তারপরে এরকম প্রতিটা কোম্পানিতে ঠিক, দেখি এই কোম্পানিটাকে অন করি, অ্যাপোলোতে আসছি, দেখেন এই কোম্পানির তথ্য অ্যাপোলো, অ্যাপোলোর কাছে তেমন কিছু নাই, অ্যাপোলো তেমন কিছু দিতেও পারে নাই। টেকনোলজিতে গেলে শুধু সে টেকনোলজির ইগুলা দিতে পারে আর কি, কিন্তু সে অন্য কিছু দিতে পারতেছে না, সে অন্য কোনো তথ্য এখান থেকে দিতে পারে না। হ্যাঁ, দেখি এখান থেকে লিড লিফার, আননোন কোম্পানি, তার মানে এই কোম্পানিটা একদম নতুন, হয়তো এই জন্য এটা আননোন কোম্পানি, এটা তেমন একটা তথ্য তাদের কাছে নাই। এখান থেকে তার ওয়েবসাইট থেকে যদি তথ্য পাই তো নিব, তাইলে না হইলে কি করব, এই ওয়েবসাইটের তথ্য আমরা নিব না, স্কিপ কালেক্ট করব। করবো না। জি এটাকে আমরা স্কিপ করব। এরকম সবাই তথ্য তো পাবে না, আর এটা তো সাইটটাও আমার আননোন একটা সাইট আর কি। জি হ্যাঁ, এগুলা সাইট গুলো আমার আননোন সাইট। এই ধরনের তথ্যগুলা খুব কমই থাকে, বড় বড় আমাদের বেশি তথ্য থাকে হচ্ছে রেস্টুরেন্ট বা অন্য অন্য কোম্পানিগুলা, বড় বড় কোম্পানিগুলার তথ্যগুলা বেশি গুগলের কাছে থাকে, বা এই এক্সটেনশন গুলা ডাটাবেজে থাকে আর কি। ছোটখাটো এলাকার একটা মোটর বাইকের দোকান, এগুলো হচ্ছে অটো রিপেয়ারের, এখন ছোটখাটো একটা অটো রিপেয়ারের তথ্য তার কাছে ওইরকম যে থাকবে এটা অপ্রত্যাশিত, ওইভাবে থাকবেও না। বড় বড় মোটর বাইকের সার্ভিস যারা দেয় হয়তো তাদের তথ্যগুলা থাকতে পারে, ছোটখাটো গুলা তো আর থাকবে না ওইভাবে। তার ওয়েবসাইট, কোম্পানির ওয়েবসাইটে তো নাই, কোম্পানির ওয়েবসাইটে নেই। মানে এখন ব্যাপারগুলা বুঝছেন তো, যে প্রতিটা কোম্পানির কিভাবে বের করবেন আপনারা? জি জি স্যার। স্যার এখন আশা করি সবগুলো একই সিস্টেম আর কি। আরেকটা একটু দেখাই, ধরেন এই একটা ওয়েবসাইট, ঠিক একইভাবে আসবেন, আইসা প্রথমে তার ফোন নাম্বার টোন নাম্বার এগুলা তো আমরা আগেই স্ক্রেপ করে রাখছি, এগুলো আমাদের দরকার নাই। তো এখন হচ্ছে এখান থেকে কি করতে হবে, এটা রিলোড নিতে সময় লাগতেছে বেশি। এখান থেকে দেখি স্নোপ্রোটাইপ দিতে পারি কিনা, রিলোড শেষ না হইলে তো তাদের ডাটাবেস কাজ করবে না। জি স্যার দেখি, ওদের কাছেও নাই। আপনারা ভালো কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করেন, যেমন রেস্টুরেন্ট পোর্টফোলিও তৈরির ক্ষেত্রে জি স্যার এর কাছে মোটামুটি কিছু আছে দেখা যায়। ইন্ডাস্ট্রি হচ্ছে অটোমোটিভ, ট্যাগ হচ্ছে এগুলা, কিছু আছে আর কি, টেকনোলজি এগুলা, ক্যাটাগরি গুলা দিছে, আহ, যা আছে তাই দিছে আর কি, তেমন তেমন কোনো তথ্য নাই তাদের কাছে, জি নাই। আপনারা ভালো কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, যেমন ডেন্টিস্ট, রিয়েল এস্টেট কোম্পানি, হ্যাঁ, রেস্টুরেন্ট রেস্টুরেন্ট, স্কুল। স্কুল, হ্যাঁ, এই ধরনের কিছু নিয়ে কাজ করবেন, ভালো ভালো আচ্ছা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। হ্যাঁ, আচ্ছা স্যার হুম, আচ্ছা, ঠিক আছে। এখন আর কারো কোনো কোশ্চেন আছে বলেন তো, কারো কোনো কোশ্চেন আছে? কি জানি দেখাবো বলছিলাম, আর এক্সপ্রেশন গুলা কিভাবে সেট করতে হয় আরেকবার দেখায়। এই তো দেখাইছি। ক্লাস, আগের ক্লাস যদি না দেখেন তাহলে বুঝবেন না। এই মাত্র ক্লাসের পার্ট দিয়ে তো বললাম যে লিংক ক্লিক করে জাস্ট অ্যাড টু ক্রোম করে নিলেই তো হবে। আচ্ছা, ওকে আপনারা স্যার। এই হান্টার ইমেলটা আমরা হচ্ছে দিয়ে ব্যবহার করতাম ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটাকে কি বলে, আমাদের ট্যাম্প মেল দিয়ে আছে, আমরা একটু ট্যাম্প মেল দিয়ে আজকে একটু ট্রাই করে দেখি যে এটা হয় কিনা।
ট্যাম্প মেলে কিভাবে যাই আমরা এখান থেকে এখানে লিখে সার্চ করবো যে টেম্প ট্যাম্প মেল সার্চ মেল করলে tampmail.org লিখে সার্চ করলে হবে, অথবা ট্যাম্প মেল লিখে সার্চ করলে হবে। তখন এই যে এখানে ট্যাম্প মেলের একটা সাইট চলে আসছে। এই ট্যাম্প মেলের সাইটটাকে আমরা কি করবো, এখান থেকে অন করব। অন করার পরে মানে গুগল থেকে মানে এই সাইটটা থেকে সে আমাদেরকে একটা টেম্পোরারি একটা মেল দিবে 10 মিনিটের জন্য। ঠিক আছে, এই যে এখানে একটা মেল দিবে, এই যে একটা মেল দিছে দেখছেন। জি এর কিন্তু নিজস্ব ইনবক্সও আছে, 10 মিনিটের মধ্যে এটা দিয়ে আপনি মানুষকে ইনবক্স করতে পারবেন, আবার ইনবক্সে রিপ্লাই পাবেন। এই যে এখানে ইনবক্স ইজ এমপ্টি, মানে এখনো আসে নাই। এখন এই যে ট্যাম্প মেলটাকে আমি এখান থেকে কপি করলাম, কপি করে সিগন্যাল হায়ারে যায় দেখি ট্যাম্প মেল দিয়ে আমরা একটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি কিনা। আগে পারতাম, এখন কি সমস্যা জানি না। এই যে ওয়ার্ক মেল চাইছে, ওয়ার্ক মেল মানে হচ্ছে যে আপনার বিজনেস মেল গুলা, যেটা আমি ক্লাসের প্রথমে এতক্ষণ আলোচনা করলাম। এখান থেকে কি জি করবো, স্যার। কন্টিনিউতে ক্লিক করব, করে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম চাইতে আছে। আচ্ছা, আমি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে একটা পাসওয়ার্ড দিই, ধরেন একটা পাসওয়ার্ড দিই, দিলাম। দিয়ে এখান থেকে কি করবো, ক্রিয়েট দা অ্যাকাউন্টে ক্লিক করি, দেখি অ্যাকাউন্ট হয় কিনা। কি বলছে, পাসওয়ার্ড হয় না, ইউর পাসওয়ার্ড ক্যান নট ইনক্লুড ইউর নেম, ওয়ার্ড হান্টার। আচ্ছা, পাসওয়ার্ডে আমার নাম ইনক্লুড করা যাবে না? সংখ্যা নাম মানে তিনটা মিক্স করে দিতে হবে হয়তো। এখন দেখি, it is not possible to use the domain on our service, please use another email address to create an account। মানে ইমেলটা মনে হচ্ছে না স্যার। হ্যাঁ, ইমেলটা মানে আগে তো আমরা টেম্প মেল দিয়ে কাজ করতাম, বুঝছেন। জি এখন এই টেম্প মেল দিয়ে কাজ করা যায় না আর কি, এটাই হচ্ছে সমস্যা। আচ্ছা, আমার কাছে ওয়ার্ক মেলও আছে, আমার নিজের যে ডোমেইন আছে সেই ডোমেইনের ওয়ার্ক মেলও আছে, আমি একটু সেটা দিয়ে ট্রাই করি। যেহেতু সে বলতেছে হইব না, আমি একটু আমার ওয়ার্ক মেল দিয়ে ট্রাই করি, দেখি যে সেটা দেয় কিনা। মানে এটা দিয়ে আমি বেশ 2 মাস ধরে কাজ করতে পারতেছি না। এখন আমি আপনাদের সামনে একটু ট্রাই করি আমার ওয়ার্ক মেল দিয়ে। আমার সিপিএনএল এ ঢুকি, মানে আমার পার্সোনাল ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটের মেইলও আছে, ওয়ার্ক মেল। হ্যালো,
স্যার আমারটা মনে হয় হইছে, আমারটা আমি এটা ট্রাই করছি, এটা টেন টেন দিয়ে হইছে মনে হচ্ছে। এখন আরো কিছু তথ্য চাইতেছে ভিতরে স্যার। কি তথ্য যাচ্ছে? চাইতেছে স্যার ইউর কোম্পানি নেম, তারপরে স্যার বিজনেস টাইপ, কোম্পানি সাইজ, ইউর আচ্ছা, অকুপেশন, তারপর হোয়াট ইজ স্ক্রিন শেয়ার করেন তো দেখি। স্ক্রিন শেয়ার করেন। আমি তো স্যার ইয়ে করতেছি, আমি তো ল্যাপটপ দিয়ে আমি ট্রাই করতেছি আর মোবাইলে ক্লাস করতেছি, কি করবো এখন স্যার? ভিডিও আপনি কি ভিডিও দেখাই স্যার তাহলে, আপনি কি স্ক্রিন ভিডিওতে শেয়ার? দেখাই দিই স্যার। আপনাকে ভিডিও দেখাইতে বলি না আমি। স্টপ করেন। আমি ওই হচ্ছে কি স্যার, আমি স্টপ তো ল্যাপটপে করতেছি। ক্লাস করতে, মোবাইলে ক্লাস করতেছি আর হ্যাঁ, আপনাকে স্ক্রিন শেয়ার ল্যাপটপে করতে স্যার না ট্রাই করতে পারলে আর কি নাই, স্যার। বাস, শেষ, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনারা ট্রাই করে দেখেন ট্যাব মেইল দিয়ে আপনাদের হয় কিনা। যদি কোনো ইনফরমেশন চাই, এরকম কোম্পানি নেম, এটসেট্রা, এগুলো যদি চায় দিবেন, সমস্যা তো নাই। স্যার এখন লাস্টে এটা কি দিতাম, হোয়াট ইজ ইউর প্রাইমারি গোলস ইন দা, মানে স্নোপ ইন আইও, এটার মধ্যে আমি কি দিতাম, লিড জেনারেশন আছে, হ্যাঁ সেল হ্যাঁ, লিড ক্যাম্পেইন জেনারেশনই তো আছে, দিবেন। তারপরে লিড জেনারেশনই তো দিবেন। লিড জেনারেশন দিয়ে দিতাম না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে আপনারা কি করবেন এখন? নেক্সট ক্লাস, নেক্সট হোমওয়ার্ক হচ্ছে যে কোনো একটা নিশ নিবেন। যে কোনো একটা নিশ নিয়ে আপনারা যে কোনো একটা সাইট থেকে যে কোনো একটা সিটি সিলেক্ট করে 50টা করে এরকম সবগুলা ফান্ডামেন্টাল বের করবেন, যেগুলো আজকের ক্লাসে দেখেছি, এক্সটেনশন গুলো অ্যাড করে। ওকে? জি স্যার। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? আর না স্যার। স্যার আচ্ছা, এপোলোটা স্যার দিছি, এপোলোটা এক্সটেনশন দিছি, কিন্তু এটা স্যার হচ্ছে না, আমার সাইন আপ চাচ্ছে আর কি। সাইন আপ যাবে না ওয়েবসাইটে। ওয়েবসাইটে সাইন আপ ছাড়াই কাজ হবে। আপনি ওয়েবসাইটে ঢুকলে তো, অ্যাপোলোর ওয়েবসাইটে ঢুকলে তো সাইন আপ যাবে। আপনি অ্যাপোলোর ওয়েবসাইটে ঢুকবেন কেন? জাস্ট এক্সটেনশন অন করবেন। অন করে আমি যে এনাবল দেখাইছি, এনাবল করে একটা রিফ্রেশ দিলেই হয়ে যাবে। তারপরে কারো না হইলে আচ্ছা আমি পরে দেখবো না। তো ঠিক আছে, আমরা শেষ করি কেমন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। ওকে, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। সালাম আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার।